মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। চলো চেম্বারে যাই, তোমার প্রেশারটা একটু পরীক্ষা করে দেখি। আমার তো খাইতে কোনো কাম নাই। কেউ দেখবো তো? দেখুক, বিয়া তো আমি তোমারই করুক। আমার ব্যথা পেতেছে। হাঁচেন দেখ, তুই একবার তারে বাঁচাইছস, আবার সে তোর একবার বাঁচাইছে। তোর ঋণ কিন্তু সে শোধ করে দিছে। বাজান, তুই আর একটু সময় দিস। তোরে ছাড়া তো আমি কারো বিশ্বাস করতে পারি না। তার আর দরকার হবো না। কেন রে আব্বা? আমার মাইয়াটা তোর কাছে থাকলে তো ভালো থাকে। ও কিন্তু পুরোই ঠিক আছে। আপনি খালি খালি ওরে নিয়ে বাড়তে চিন্তা করতেছেন। খালি খালি না রে আব্বা, খালি খালি না। ওই যে একবার তুই ওরে বাঁচাইছিলি, ও বারবার বারবার খালি তোর কথাই কয়। আচ্ছা বাদ দেন, জহিরের কি করবেন সেটা কন। আমার পিছে রাখলে গেলাম আমি। লাগবো না, লাগবো না। আমি তারে বলে দিছি, দুইটা চটকানাও দিছি। যদি প্রয়োজন মনে করিস, তুইও দুইটা ঠাস ঠাস করে চটকানা লাগাই দিস। দরকার নেই, আমার কাছ থেকে দূরে থাকলে চলবো, আর কিছু দরকার নেই। চাই, এইটাই চাই। আসি। খাসি মানে পাওয়া গেছে জানে? কি ভাজলামি শুরু করছেন? ছন্দ মিলে মিলে কথা কইতেছেন। একদা লিখতাম কবিতা, তাহা জানতো সাবানা আর ববিতা। কবিতা নামে ছিল একজন নায়িকা, ভারতেও কবিতা, সে গায়িকা। কবিতা কৃষ্ণমূর্তি। কি ফুর্তি কুর্তি, 10-এ 10, আরো ভালো হয় তুই হস যদি আমার বস। আচ্ছা আমি গেলাম। আহা, সালাম মানে তুই তো আর দিবি না, আমি দিলাম। আপনি কি সালাম পাওয়ার মতো কাম করেন? না, মন্দ করে বাড়াবাড়ি, ভালো মরে তাড়াতাড়ি। তাই ভালো হইতে চাই না, চাই টাকা, সালাম চাই না। জীবনে টাকাই সব, ইহাই বাস্তব। বান্ডু কি শেষ আর নাই? যাই। শালা কি জ্বালা, মিলাই দিলাম ছন্দ, ছাড়ছিস না কি? পাইতেছি গন্ধ। গ্রামের পরিবেশ যা করে রাখছেন, চারিদিকে তো গন্ধই পাইবেন আপনি। রাইট, হালুয়া টাইট। আচ্ছা, আসল কথা তো বলাই হয় নাই। তাহাই হয় আমি যাহা চাই। কি করলেন আপনি? আমি চাইছিলাম মুক্তারের ঘটনাটা খুন প্রমাণ না হোক, সেইটাই হয়েছে। কেটা কইছে? গুড, ছন্দ কিন্তু মিলছে। কথা শেষ হলে যান। আর দিস না গালি, আমার বক্তব্য শেষ। দে হাততালি। আচ্ছা, আরেক কথা পড়িল মনে। কি কথা? তাহার শুনে মানে যে তোরে কাছে টানে। আর কথা কইতেছেন আপনি? বুঝছি, খোলাসা করা দরকার। মায়াবতী সরকার। জানে মাইরে ফেলাম। মায়াদের নিয়ে খারাপ কিছু কইলে একদম জানে মাইরে ফেলাম। আমি কিছু বলি নাই তো,
বলে গ্রামের লোক। যারা বলে তুইলা ফেলবো তাকে চোখ। এই আপনার কথা আপনি বলেছেন না, সেই জায়গাতে বলি মানে আমার যে ডুপ্লেক্সের মোটামুটি সব কিছু আমি রেডি করে ফেলেছি। খালি কয়েকটা জানালা দিতে একটু সময় লাগছে। মানে ওই মিস্ত্রির সাথে আমার কথা হয়ে গেছে, ওরা বলছে যে খুব তাড়াতাড়ি জানালাটা দিয়ে দেবে। হাওয়া খেয়ে করবো পিরিতে ভাবনা কি তোমার। কি বলবো দিল ভাই, আপনাকে তো একটা ফ্যান্টাস্টিক গলা, মানে আপনার জন্য তো আমি মানে আমি রজব দুবাই ফেরত। আমার না আছে টাকা পয়সার অভাব, না আছে যোগ্যতার অভাব, মানে চারিদিকে ভরপুর লেটা বেড়া কি। আরে রজব ভাই, কখন এলেন আপনি? ও মা, কথা কন না কেন? আপনি তো আমার এমন ভাবে দেখতেছেন যে আমার চিনতেই পারেন নাই। না কি বলছো, তো পাসতে পারবো না কেন? একটু মানে এমনি হয়েছে না, অনেক ফ্যান্টাস্টিক হয়ে গেলছো, নাইস হয়ে গেলছো, তো এই জন্য আর কি। ধুর, কি যে বলেন। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি, অনেক ভালো আছি। কবে আইলেন আপনি? হয়েছে কি 3-4 দিন আগে চলে এসেছি। ও মা, 3-4 দিন আগে আসলেন অথচ আমার একটা ফোনও করলেন না। না হয়েছে কি, ওই বাড়ির ডুপ্লেক্সের কাজ করাচ্ছি, তা মিস্ত্রিদের সাথে থাকতে থাকতে মানে একটা লেড়াবাড়া হয়ে গেছে, এই জন্য তোমাকে জানাইতে পারিনি। কিছু মনে করো না, আই এম সরি। না না, ঠিক আছে ঠিক আছে। তো আসেন না কিছুদিন দেশে? কি বলছো? না আসি, বেশ কিছুদিনই তো আসি। তাহলে তো হইলই, আসেন যেহেতু কিছুদিন, তাহলে দেখা হইব, আবার কথা হইব। তো এখন আপনারা বসেন, আমি যাই কিছু চা নাস্তা নিয়ে আসি আপনাকে লেগে। ঠিক আছে, যাও ভেতরে যাও। গ্রাউন্ড তৈরি করা, বুঝেছো তো কেন গ্রাউন্ডটা তৈরি করেছি? মানে কি বলবো, আপনার পা দুটো কোথায় একটু উপরে উঠান তো, সালাম করি। এই গ্রাউন্ড যদি তৈরি না করতাম তাহলে কিন্তু সহজে ঢোকা যেত না। গ্রাউন্ডটা তৈরি করেছে বলেই শ্যাট করে ঢুকে পড়েছে। হ্যাঁ, আর সেই গ্রাউন্ডে দাঁড়িয়ে গলায় তোমায় চড়িয়ে দেব গিলটি করার, হাওয়া খেয়ে করবো পিরিতে ভাবনা কি তোমার। ওই তুই আইসস না? আইসি, টাকা নিতে মাছ দেয় নাই। আইসা তুই টাকা দিয়া মাছ নেওয়ার মাইয়া? হ্যাঁ, কি চেনো তুমি আমারে? কইতে দিব, তুমি কিন্তু অনেক ফালতু কথা কইতাছো। ফ্রি খাবার মাইয়া আমি না। না ফাও খাও না, আমি সব জানি। মাছ তোরে ফিরি ফিরি মাছ দিয়া হে। ফ্রি ফ্রি মাছ দেয় না, টাকা নেয় তারপর মাছ দেয়। ওই তুই ইনকাম করার মাইয়া? হ্যাঁ, তুই ইনকাম করিস না, তোর ভাই ইনকাম করে। তোরা তো খাস কচু আর গেছু। মাছ হুয়া গিয়ে তোরে মাছ দেয়, তারপরে তোরা রান্না বান্না করে খাস, তাই না? তিন করে বেড়ে ডাকো, সামনাসামনি মোকাবেলা হয়ে যাক। আমার কইছে হারাতে টাকা নাই, পরে আমি 1500 টাকা দিচ্ছি, বলছে মাছ দিয়া যাবো। হারার খবরই নাই। ডাকো, এখনই ডাকো। তিন করি বাড়িত নাই। মিছা কথা কইতাছো না? আমার কথা বিশ্বাস হইতেছে না তোর? আয় যা, তুই নিজে গিয়া দেখ ঘরে আছে কিনা। যদি না থাকে তোরে আজকে আমি বাইরাবো। কিসের বাইরাইবা? মেলা কষ্টের টাকা আমার, মনে করছো ছাইরা দিমু? এমন না। যা। হারামজাদি, আজকে যদি তুই না পাস মাছ ওরে খুঁজা, তোর আজকে খবর আছে আমি কইয়া দিলাম। দেখি
তুই কি পাস? আমার কথা তো বিশ্বাস হয় না। কি পাইছস তোর পুরান প্রেমিক রে? হ্যাঁ, এখন তোর বাইরে? হ্যাঁ হারামজাদি, আমার কথা বিশ্বাস করস নাই? আজকে তোর আমি সত্যি বলি, কথাবার্তা কিন্তু হুশ করে কইও। আমার টাকা কিন্তু আমি ছাইরা দিব না। আমি কিন্তু হারিস কাকার কাছে বিচার দিমু। যা তোর হারেস কাকার কাছে বিচার দে, তার আগে তোর ভাইয়ের বিচার হইব। তুই কি মনে করছিস তোর ভাইরে আমি ছাইরা দিব? আমি কি ছাইরা দিব নাকি? আমিও সালিশি ডাকমু। যা পারলে ডাকাইস। অবশ্যই ডাকমু। ছাইরা দিব মনে করছো? তুই কি মনে করছিস তোর বাইরে আমি ছাইরা দিমু? তোর বাইরেও আমি ছাইরা দিব না। আমি আবার সালিশ ডাকামু। আমি কিন্তু কইতরি কইয়া দিলাম। ঠিক আছে, সালিশ ডাইকো। এবার সালিশে তুমি শিক্ষা দিমু। আর সবাই জানা না তোমরা কি করো, একদম হাতে হাড়ি ভাঙা দিমু কিন্তু। দে হাড়ি ভাঙা দে। আমি কি কি করি তুই তোর ভাই এই গ্রামের সবাই সবাই যা যা যা, পারলে আমার কিছু করে দে। আমি কিন্তু আমার টাকা ছাড়বো। আমার টাকা আমি কিন্তু বাইক করবো, তুমি এটা মনে রেখো। ওই তোর টাকা কি আমি নিছি? বারবার আমার কাছে টাকার কথা কস। তুমি নাও না মানে তুমি নাও না, তোমার জামাই নিছে। সব দিবা, খবর আছে তুমি দেখো। ছোড়াম যদি তুই কি মনে করছিস তোর কেসে আমি বাই করবো? কই তুই রিসা দাইছিস না? এই টাকা নিছে, হ্যাঁ টাকা নিছে। ওই আমি টাকা কি ঘরের মধ্যে রেখে দিছি? মাসুয়ার বাচ্চা এখন মাসুয়া কি? আমি কিন্তু সত্যি করে সর। তুই যা ওদিক ওদিক। সরবি নে? হ্যাঁ, ওটা তো দেবো দেবো বাইক দেবো। সর। আয় তুই সর। খবরদার মাস্তানি করবি না, একদম মাটির মধ্যে পুঁতে পালাবো তোরে আমি। ভাইজান আমার নামে মামলা করতে নিষেধ করছে কেন জানো? উত্তরটা যেহেতু জানোসই, তাহলে শুধু শুধু প্রশ্ন করস কেন? আরে খবির স্যারের মেয়ের জন্য। তুই একটু বাইরে যা। ভাইজান তখন বাইরে মেয়েটির সামনে কি ঘরের কথা কর। হ্যাঁ, ও না, ভুলে গেছে। শোনো, ভাইজান তিনারা এই কথা করছিল, আমি আড়ালে থেকে কথাটা শুনে ফেলাইছি। আর তাদের সিন সিনারি দেখে মনে হয়েছে তাদের ভিতরে একটা ঘুটুর মুটুর একটা কিছু একটা আছে। কি কস? তুই কি শিওর যে অগ দুজনের মধ্যে কোনো রিলেটিভ আছে? কি কও না কাউ সরকার, এটা তো রিলেশন হবে, রিলেটিভ কি আবার? TION শন কেমনে হয় আমারে বুঝা। এ সোটকা, এই যে ইংরেজি ভাষাটাই তো একটা সেরা বেড়া ভাষা। এই যে মনে করো যে ওয়াক মানে হাঁটা, ওয়াকের মধ্যে কিন্তু এল আছে, কিন্তু উচ্চারণ করলে কি এল আসে? তার মনে করো যে ওই যে রাইটার, হ্যাঁ লিখতে গেলে প্রথমে আসে ডাব্লু, কিন্তু উচ্চারণ যখন করো তখন কি ডাব্লু আসে? আসে না। এটা সেরা বেড়া ভাষা, এই জন্য আমি অত শিখি না, আমার কোনো আগ্রহ নেই। তামসা। আমি শোনো সোটকা, আমি যেটা করছিলাম, তুমি একটা প্যাসের মধ্যে ফেলাই দিয়ে আদিলটা জেলে ঢুকাই দাও। দেখো জহির, মাথাটা ঠান্ডা করো। জেল নট ইউর ফাদার, জেল তোমার বাপের না। আমি একটা বুদ্ধি মাথায় করে রাখছি। কি করতে চাচ্ছ সেটা একটু শুনি। সময়টা আসুক, আসতে দাও না সময়টা, দেখো আমি কি করি। আজকে আদিলটা সাইজ করতে পারতাম, খৈনির কারণে পারি নাই। হ্যাঁ, ওইটা তোমার মাথায় নিতে হবে যে খৈনি কেন তোমারে আদিলরে মারতে দিল না। এইটার পিছনে একটা ডিপ থিঙ্ক আছে, বোঝার চেষ্টা করো। আদিলের গায়ে হাত পড়লে আমার খৈনির ব্রেনে এফেক্ট হবে, আমি সেটা কোনোভাবে হইতে দেব না। আমি যেন না দেখি আমার খৈনির মাথায় মনে কোথাও আঘাত লাগে এমন কাজ কেউ করে। বোঝা গেছে? তবে আমি প্রতিশোধ নেব না। আমি সময়ের কথা বলছি, সময়টা আসতে দাও, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আর শোনো,
আদিলের গায়ে একটা ফুলের টোকাও দিবা না। যদি দাও আমি তোমারে ক্ষমা করব না। কোনটা দিয়ে দাও। মায়াদি, একটা ভুল কখনো কইরেন না, আমারে কখনো হুমকি দিয়েন না। একটা দিয়াশালাইয়ের কাঠিতে কিন্তু বারুদ খুব অল্প থাকে, পুরা এলাকা জ্বালায় দিতে ওইটুকু বারুদই যথেষ্ট। দিদি ঘটনা শুনছেন? জহির তো আদিলে মাথা ফাটাতে চাইছিল, হইনি লেগে বেঁচে গেছে গা। আমার কানে এসেছে। অনকিতা চিন্তা ভাবনা করছেন? আমার মাথায় এখন উর্মিলা ছাড়া কিছু নেই। ও আমাকে চ্যালেঞ্জ দিয়ে গেছে। অনকিতা? হ্যাঁ, আমার মনে হয় ও আদিলকে ছাড়বে না। আমার ধারণা আপনার হনের দিকে মনোযোগ দেওয়া উচিত। হনে যে আদিলে মাথা ফাটাতে দিল না, এটা কিন্তু হারিস চাচা নিজে চোখে দেখছে। তুই বলবি, তারপর আমি শুনবো। সব প্ল্যান আমি করে ফেলেছি, এখন শুধু সেই প্ল্যান মাফিক কাজ হবে। এখন হারেস চাচাই সব কিছু করবে, উর্মিলাকে আদিলের কাছ থেকে সরিয়ে নেবে। মানে তো এটা তো আপনার লাভ কবিতা। আগে কাজটা হোক, পরেরটা পরে ভাবা যাবে। তোর বিয়ের খবর বল। না মানে আমি ওই রোজেরই বিয়ে করতে পারতাম না। এই আমার তো কত ছোট না। আরে তোর, আমি তো এটা কথার কথা বলেছিলাম। আর তাছাড়া আমি চাইলেই কি রোজিকে তোর সাথে বিয়ে দিতে পারবো? মামার অনুমতি লাগবে না? হাজার হোক, রোজি তো মামার মেয়ে। এনিওয়ে, বিয়ের দিন তারিখ ঠিক হলো? তারিখ কোনো ঠিক হয়েছে না, কন্যা পক্ষে তারিখটা ঠিক করবো। গুড। একটা কথা কই, আদিলটার কতদিন আপনার কাছে রাখবেন? যতদিন স্যার ওকে বাড়িতে না তুলবেন। স্যার, স্যারের নিজের খবর নাই। স্যারের বউ তো স্যারেরই বাইর করে দিয়েছে বাড়ি থেকে। কি বলিস? হ্যাঁ, আজকে দেখছি বিকালবেলা ওই স্কুলে কোনোটার মধ্যে পড়েছে। আমি আবার পুস্তাক জিগাই নেই। এই আপনি স্যারের একটা ফোন দেন না, স্যার এম্বারেসড হবেন। আমার ধারণা কিছুক্ষণ পর স্যার নিজেই যাবে হারেস কাকার কাছে। ওনারাই সব ঠিকঠাক করুক, আমি এর মধ্যে নাক গলাতে চাই না। আমি একটু নিজের মতো থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। তোমারে ফেরত নাই না, ভাগছো না, দেখা যায় মনে কে তোমারে ভাগ দেয়। আসলে জায়গা অত দিব না, আবার এখানে ফেরত আইতে তখন ধরুন। খাইছে রে, পাগল যে রম শেষে কেমনে সামালতে। আজকে বোধহয় কপালে খারাপই আছে। অভাব যখন ঘরের দরজা এসে দাঁড়ায়, আদর্শ তখন জানালা দিয়ে পলে যায়। কবি নজরুল লিখে গেছেন, হে দারিদ্র তুমি মনে করেছো মহান। দারিদ্র কখনো মানুষকে মহান করে না, দারিদ্র মানুষের কষ্ট দেয়, অসম্মান করে, সব কাইরা নেয়।